আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আল্লাহর কিতাব কোরআন ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে মধু সম্পর্কে আল্লাহ কি বলেছেন এবং কেন মধুকে সুস্থতা এক অমূল্য উপহার বলা হয়। আল্লাহ তাআলা বলে, আর তোমার পালনকর্তার সৃষ্টি করা মৌমাছি থেকে বলো, পাহাড় ও মানুষের বাসভূমিতে বাস করো, তারপর প্রতিটি ফল থেকে মধু বের করো, যা মানুষের জন্য এক অসাধারণ চিকিৎসা। এই আয়াতে আল্লাহ আমাদের জানাচ্ছেন যে মধু শুধু মিষ্টি নয়, বরং এতে রয়েছে চিকিৎসার গুণাগুণ যা আল্লাহর সৃষ্টির অন্তত নির্দোষ। মধুতে আছে প্রাকৃতিক জীবাণুনাশক শক্তিবর্ধক গুণ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুরনো যুগ থেকেই মানুষের মধু ব্যবহার করে এসেছে নানান রোগের চিকিৎসায়। আজকের বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করেছে মধু সংরক্ষণ করার ক্ষত দ্রুত সরায় এবং ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে। হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন মধু খাওয়ার কারণ এতে শিফা রয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আরেকটি হাদিসে বলেছে, যে ব্যক্তি অসুস্থ হলে মধু খায়, আল্লাহ তাকে সুস্থতা দান করে দেন। মধু শুধু খাদ্য নয়, এটি আল্লাহর রহমত যা আমাদের শরীর ও মন দুটোই সুস্থ রাখে। যখন আমরা মধু খাই তখন আমরা আল্লাহর এক মহৎ সৃষ্টির বরকত গ্রহণ করছি। সুতরাং আমাদের উচিত নিয়মিত মধু খাওয়া, কিন্তু পরিমাণ মাত্রা রেখে। ভাই ও বোনেরা, শুধু আমাদের জন্য আল্লাহর একটি দান যা শুধু স্বাদে নয়, উপকারে ও অসাধারণ। আমাদের শরীরের সুস্থতার জন্য এটি এক অমান্য প্রাকৃতিক ওষুধ। আল্লাহর দেওয়া এই দানকে মূল্য দিন এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।